নে এই ল তোর 500 টাকা, এই নে তোর 150 টাকা, এই নে তোর 500 টাকা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মনটা না অনেক ভালো স্যার, আপনি আছেন বলেই আমাদের মতো গরিবরা আজ খেয়ে পড়ে বাঁচতেছে। আচ্ছা হইছে হইছে, আর এত পাম দিতে হবে না, সর। মালিক, একসাথে কাজে আসলাম, সবাইকে 500 টাকা দিলেন, আমাকে 150 টাকা কেন দিলেন? 150 টাকা দিব নাকি কত টাকা দিব? এখানে আসছস 8 ঘন্টা কাজ করবি, তুই 2 ঘন্টায় নামাজ পড়তে গেছস, বাকি 2 ঘন্টার টাকা কি আমি দিব? আর টাকা কি গাছে ধরে যে আমি সিরা সিরা তোদের কাছে দিব? কাজ করার কথা তোর 8 ঘন্টা, কিন্তু তুই কাজ করেছিস 5 ঘন্টা, বাকি 2 ঘন্টার টাকা কি আমি নিজে দিব? এই বেটা, টাকা কি গাছে ধরে যে ছিঁড়া ছিঁড়া তোদেরকে দিব? তোকে আগেই বলেছিলাম কাজ ফাঁকি দিয়ে নামাজে যাস না। দেখ এই যে এখন 150 টাকা তো পাইলি, নামাজ তোরে কি দিল? টাকা দিছে? দেখছেন স্যার, আমি কিন্তু কাজে ফাঁকি দিই না। আমি জানি নামাজে গেলে কাজে ফাঁকি হবে, আর টাকাটা কম দিবেন। আমি বুদ্ধিমানের কাজ করেছি না স্যার? দেখ তোরা দুইজনে, এই লোকটা কতটা কাজের প্রতি মনোযোগ দেয়। কাজ ফাঁকি হবে দেখা নামাজ পড়ে না, কাজ আগে নামাজ পড়ে, বুঝছস? সাহেব, যে টাকাটা আমার দিচ্ছেন এই টাকাটা চলবো না, বাজারে নিলে বাজার দিব না সাহেব। এই টাকাটা চালাইতে আমার খুব কষ্ট হয়ে যাবো সাহেব। এছাড়া আমার কাছে কোনো 500 টাকা নোট নেই, তোকে যেই টাকা দিয়েছি ওটাই তুই বাজারে চালাবি, আর না চলে আমার কোনো কিছু করার নাই। এই সরকার শোন, তুই কালকে থেকে আর আমার এখানে কাজে আসবি না, তুই কাজে আসলেই নামাজ পড়তে যাস। একটা কথা শোন, আমাদের বড় লোকদের কাছে টাকা ইম্পর্টেন্ট, দুনিয়াদারি ইম্পর্টেন্ট না, বুঝতে পারছিস? অনেক হয়েছে সাহেব, আর না। আপনার অনেক কথা শুনেছি, আমি একজন মুসলিম মানুষ, আমার কাছে নামাজই হলো আসল। ঠিক আছে, না খেয়ে মরে যাব, নামাজ ছাড়বো না। আপনার মতো মালিকের কাজ আমি করব না। মালিক, আপনি কি মনে করেছেন আপনি কাজে নেবেন না? আমার নামাজ না থাকলে আমি নিজেই তো কাজ ছেড়ে দিব। আপনার কাছে টাকা সব হতে পারে, আমার কাছে টাকা সব না, আমার কাছে নামাজ আসল। যেখানে নামাজ নাই সেখানে আমি নাই। আপনি কি কাজে বাদ দিবেন? আপনার কাজ তো আমি নিজেই করব না। যেখানে নামাজ নাই সেখানে আমিও নাই। দেখছেন স্যার, দেখছেন কত বড় বেয়াদব, আপনার মুখের উপর কথা বলে। আমি হলে তোকে 50 টাকা দিতাম, আর পরবর্তী যদি আমার সাথে দেখা হয় ওই 150 টাকা এনে আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা থাক, এত কথা বলা দরকার নেই, লোকটা ঠিকই বলেছে। নামাজ যেহেতু ইম্পর্টেন্ট, আসলে নামাজটাই ইম্পর্টেন্ট, কারণ এই দুনিয়াতে আর বাঁচবো কতদিন। আমিও নামাজ পড়বো এখন থেকে, আমি আসি। এই শোন, তোরা কিন্তু কাজ ফাঁকি দিয়ে কোনো জায়গায় যাবি না, বুঝছস? জি মালিক। তাহলে কিন্তু মালিকের হিসাব নিব, হ্যাঁ অবশ্যই পরে কিন্তু আমার দোষ দিবি না। মালিক, আপনি টেনশন করবেন না, আমরা ঠিক মতোই কাজ করবো। এইবারে এদিক দিয়ে ধর, কাম কর। এই শোন, তোকে আমি কয়ে দিলাম, বুঝছস? কাজ কোনো ফাঁকি দিবি না, হ্যাঁ? নাহলে কিন্তু মালিকের হিসাব নিব এগুলো আমার কাছে। কতবার তোরা কাজ ফাঁকি দিছস, এটার জরিমানা আমার দিতে হইছে। এই কাম কর। ভাই, মাল নামানো শেষ, 2 গাড়ি নামাইছে, আর 2 গাড়ি আসতেছে, এগুলা নামালে আমাদের কাজ শেষ। এই বড় ভাই বলস কে? আমি কি তোর খালতো ভাই নাকি চালতো ভাই? সাহেব কবি সাহেব, 2 টাকার দিন মজুর। ওরা মনে করে আমি তোর বন্ধু লাগি। দেন, আরো 2টা দেন। এসব মানুষেরা না বড় লোকদেরকে বন্ধু বানাইতে চাই। সাহেব, আমি কিন্তু ঠিক মতো কাজ করি, আমি ওগো মতো ফাঁকি দিই না। নেক্সট টাইম যদি ভাই বলস তাহলে তোদের মজুরি টাকা আমি খেয়ে দিব। 2 টাকার ফকির নি, কাজ কর যা। সাহেব, আমি কাজে যাই। ওকে, তাড়াতাড়ি যা। আর ইস্তি আইন না, আমার একটা খবর দেস, বুঝছস? আমার মালিকের হিসাব দিতে হইব। এই শোন, আজান তো দিয়া ফেলাইছে, চল নামাজটা পড়ে আসি। আমি আমার কাজ করি, তোর নামাজে তুই যা যা। তখন তো বড় স্যারের কাছে গিট্টু লাগাইছি, যাই ম্যানেজার স্যারের কাছে যে বলি যে আবারও নামাজে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, শুনছি আপনার নাকি একজন লোক চলে গেছে। আমার একটা কাজ খুবই দরকার, আমার একটা কাজ দিবেন? কাজ করবি? হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, তাই না? কিন্তু আমার কাছে তো একটা নিয়ম আছে, আমার এখানে কাজ করলে কোনো নামাজ পড়তে পারবি না, কারণ আমার যে নামাজের টাইমটা অনেক লস হয়। কারণ শোন, আমার কাজ আগে, নামাজ পড়ে, বুঝছস? তো আমার এখানে কাজ করলে নামাজ পড়তে পারবি না। এখন তুই কি রাজি? তোর 600 টাকা হাজিরা দিমু। 600 টাকা কেন, 6000 টাকা দিলেও আমি আপনার কাজ করব না। ভাই, আপনিও তো একজন মুসলিম, আপনি কেন এই কথা বলতাছেন? আচ্ছা, আপনার কাছে টাকা বড় ইম্পর্টেন্ট? আরে হ্যাঁ, টাকাই তো আমাদের কাছে সব, কারণ আমরা কোনো নামাজ পড়বো না, কিন্তু আমরা বছরের শেষে একবার হজে যাব, আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে।
আর তোরা গরিব মানুষ সারা জীবন নামাজ পড়বি, কারণ তোরা তো হজে যেতে পারবি না, কারণ আমরা বড় লোক, আমরা তো হজে যেতে পারবো, তাই হজে যে যাবে তার সব গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা, মনে করেন আপনি 3 বেলা ভাত খান, এক বেলা কি না খেয়ে থাকতে পারবেন? তো একবেলা যদি না খাই আমি তো ঠিক মতন তো কাজ করতে পারবো না। ঠিক তেমনি একজন মুসলমান নামাজ তারা থাকতে পারে না। আমরা একবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু একবেলা নামাজ না পড়ে থাকতে পারবো না, কারণ নামাজই হলো বেহেশতের চাবি। আল্লাহ পাক বলেছে, হে বান্দা তুমি আমার ইবাদত করো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আমি যাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।